আমাদের আজকের ক্লাসটি হচ্ছে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের দশম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি নিয়ে। চলো সর্বপ্রথম আমরা স্ক্রিনে দেখে নেই যে আমাদের দ্বিপদী বিস্তৃতি বা দ্বিপদী রাশি বলতে কি বোঝায়। তোমরা দেখতে পাচ্ছ যে দুটি পদের সমন্বয়ে গঠিত বীজগণিতীয় রাশিকে দ্বিপদী রাশি বলে। এখানে কিছু দ্বিপদী রাশির উদাহরণও দেওয়া আছে, তোমরা দেখতেছো যে a প্লাস বি, তারপর হচ্ছে এক্স মাইনাস ওয়াই, ওয়ান প্লাস এক্স, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইত্যাদি দ্বিপদী রাশি। দ্বিপদী মানে হচ্ছে যে রাশিতে দুইটা পদ থাকবে। দেখো এখানে a প্লাস বি, এখানে দুইটা পদ আছে, এ একটা পদ এ একটা পদ। আবার আমরা লিখতে পারি যে এক্স মাইনাস ওয়াই, এখানেও দুইটা পদ আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের দ্বিপদী। তো আজকের আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে আমাদের দ্বিপদী বিস্তৃতি। তোমরা 6, 7, 8-এ দ্বিপদী বিস্তৃতির কিছু বিস্তৃতি তোমরা করেছো, হয়তো তখন মুখস্থ করেই হোক অথবা গুণ প্রক্রিয়ার সাহায্যেই হোক। একটা উদাহরণ দিলে তোমরা আরও ভালোভাবে বুঝবে। যে আমি যদি এখানে a প্লাস বি এটার উপরে স্কোয়ার দেই, আমরা কিন্তু সূত্র হিসাবে এরকম জানি যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের এই দ্বিপদী রাশির বিস্তৃতি। একইভাবে আমরা এটাও শিখেছিল আমাদের যে a প্লাস বি হোল কিউব সমান সমান a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। দেখো এখানে এই রাশিটির বিস্তৃতি হচ্ছে এরকম আর কি। তো এই বিস্তৃতিগুলো পাওয়ার এটা হচ্ছে কীরকম, আমরা যদি a প্লাস বি হোল স্কোয়ারটা বের করতে চাই তাহলে আমরা a প্লাস বি ইন্টু a প্লাস বি এভাবে ইচ্ছা করে লিখতে পারি। আমরা গুণ করলে কিন্তু সহজেই বিস্তৃতি পেয়ে যাব। এই দ্বারা যদি আমরা এটাকে গুণ করি a স্কোয়ার, এ দ্বারা যদি বিকে গুণ করি তাহলে হবে এ বি। একইভাবে বি দ্বারা যদি আমরা এটাকে গুণ করি এ বি, বি দ্বারা এটাকে গুণ করলে হচ্ছে আমাদের বি স্কোয়ার। এ স্কোয়ার, এখানে এবি এখানে এবি, 2ab প্লাস এ বি স্কোয়ারে বি স্কোয়ার। এখন আমাদের এই ছোটোখাটো আমরা যেই বিস্তৃতিগুলো আছে আমরা এগুলো গুণের সাহায্য করতে পারি, কিন্তু আমাদের কাছে যদি এরকম থাকে a প্লাস বি হোল টু দি পাওয়ার 4, তাহলে নিশ্চয়ই দেখো আরেকটু জটিল হয়ে গেল এটা বিস্তৃতি নির্ণয় করা। এটাও করা যাবে, আমরা চাইলে এটাকে এভাবে লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে চাইলে আমরা এটার বিস্তৃতি আমরা জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। একইভাবে এটারটাও জানি আমরা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। অথবা চাইলে এটাকে এভাবেও লিখতে পারতাম আমরা a প্লাস বি ইন্টু a প্লাস বি হোল কিউব। এভাবেও করা যাবে, আবার এভাবেও আমাদের করা যাবে। এখন দেখো আমি এইটা বিস্তৃতি নির্ণয় করতে গেলে প্রথমে স্কোয়ার দ্বারা এই পুরোটাকে গুণ করব, তারপর আবার 2ab দ্বারা এটাকে গুণ করব, তারপর বি স্কোয়ার দ্বারা এটাকে গুণ করব, গুণ করে এটা বিস্তৃতিটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এখন আমাদের পাওয়ারটা যদি আরও একটু বড় হয়, এরকম যদি থাকে, তাহলে এই বিস্তৃতি নির্ণয় করা খুবই সময় সাপেক্ষ এবং অনেক বড় হবে। তো এই জন্য আমাদের দুইটা প্রক্রিয়া আছে এই দ্বিপদী বিস্তৃতিগুলো একটু সহজ প্রক্রিয়াতে করার জন্য, যেটা আমরা আজকে আলোচনা করব। তো সর্বপ্রথম আসো আমরা আজকে আমরা এখানে দুইটা পার্ট আছে আমাদের এই দশম অধ্যায়, দুইটা পার্টে বিভক্ত। একটা হচ্ছে প্যাসকেলের সাহায্যে বিস্তৃতি, আরটা হচ্ছে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে। তো সর্বপ্রথম আমরা আজকেই শিখব প্যাসকেলের যেই বিস্তৃতিটা আছে ত্রিভুজের সাহায্যে, প্যাসকেলের ত্রিভুজ যেটাকে বলা হয়, তার সাহায্যে আমরা বিস্তৃতি নির্ণয় করব। আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করবে যে আমরা যদি এটাকে a প্লাস বি হোল টু দি পাওয়ার 0 দিই, তাহলে এখানে আমাদের এটার মান আসবে হচ্ছে আমাদের 1। আমরা যদি এটাকে এভাবে লিখি a প্লাস বি হোল টু দি পাওয়ার 1, তাইলে এটাকে আমরা লিখতে পারি a প্লাস বি
একইভাবে আমরা যদি টি স্কোয়ার করি তাহলে স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার a প্লাস বি হোল কিউব এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব। তাহলে লক্ষ্য করো এখানে আমাদের এই যে পাওয়ারটা আছে দেখো, এই পাওয়ারটা যদি শূন্য হয় তাহলে এখানে দেখো পদ সংখ্যা হয় একটি, আবার পাওয়ারটা যদি 1 হয় তাহলে আমাদের পদ সংখ্যা হয় দুইটি এ আর বি, এবং এখানে পাওয়ার যদি আমাদের 2 হয় তাহলে আমাদের পদ সংখ্যা হচ্ছে 3টি। পাওয়ার 3 হইলে আমাদের দেখো এখানে পদ সংখ্যা হচ্ছে আমাদের 4টি। তাইলে আমরা বলতে পারি আমাদের পাওয়ার যদি n সংখ্যক হয় তাহলে আমাদের পদ হবে n+1, অর্থাৎ একটি বেশি হবে। আমাদের পাওয়ার যা থাকবে মনে রাখবে আমাদের পদ সংখ্যা তার চেয়ে একটি বেশি হবে। আর এখানে দেখো n এর ঘাত যদি শূন্য হয় তাহলে পদ সংখ্যা একটি হয় এবং প্রথম পদের আমাদের সহগ হচ্ছে 1। তারপর এখানে দেখো n এর ঘাত যদি 1 হয় তাহলে আমাদের পদ সংখ্যা হয় দুইটি এ আর বি, এবং এই উভয়ের সহগ হচ্ছে এখানেও 1 এখানেও 1, অর্থাৎ এখানে একটা এ আর একটা বি আছে। একইভাবে এখানে ঘাত যদি 2 হয় তাহলে দেখো এখানে এটার সহগ হচ্ছে প্রথম পদের সহগ 1, দ্বিতীয় পদের সহগ হচ্ছে 2 এবং তৃতীয় পদের বা শেষ পদের সহগ হচ্ছে 1। একইভাবে ঘাত যদি এখানে 3 হয় দেখো প্রথম পদের সহগ 1, তারপরে হচ্ছে দ্বিতীয় পদের সহগ হচ্ছে 3, তৃতীয় পদের সহগ 3, আমাদের চতুর্থ বা শেষ পদের সহগ হচ্ছে আমাদের কত 1। এখন এইটাই আমরা প্যাসকেলের যেই ত্রিভুজ আছে সেটার সাহায্যে যদি আমরা নির্ণয় করি, দেখো এটা কিভাবে নির্ণয় করব। প্রথমে আমরা একটা 1 লিখবো এখানে, দেখো যেহেতু আমাদের 1 লিখবো কখন, পদ সংখ্যা যদি দেখো এখানে n এর পাওয়ার যদি আমাদের কি আসে 0 আসে তাহলে 1 হবে, আর যদি n এর পাওয়ার 1 আসে তাহলে পদ সংখ্যা দুটি আসবে, একটি হচ্ছে আমাদের 1a আর একটা হচ্ছে 1b। তো এইখানে যদি আমরা লিখি এটার পরপরই যদি আমরা লিখি এখানে এই 1 অর্থাৎ n এর পাওয়ার যখন 0 হবে তখন আসবে 1, n এর পাওয়ার যখন আমাদের 1 হবে তখন আমাদের সহগ আসবে দুটি, একটা এখানে 1 এখানে 1 দিব। n এর পাওয়ার যদি আমাদের 2 আসে তাহলে আমাদের পদ সংখ্যা দেখো 3টি হবে, প্রথমটি এখানে 1 হবে, শেষও 1 দিবা তোমরা, মাঝখানে দেখো 1a আর এই 1, অর্থাৎ এই দুটা যদি আমরা যোগ করে দিই, এই দুটো যদি যোগ করে দিই তাহলে আমাদের হবে 2। এখানে তোমরা একটু লক্ষ্য করো যে a প্লাস বি হোল স্কয়ার যখন আমরা বিস্তৃতি করেছি তখন দেখো প্রথম পদের সহগ আছে আমাদের 1, শেষ পদের সহগ হচ্ছে 1, এখানেও ঠিক সেম লিখছি আমরা, প্রথম পদের সহগ 1, শেষ পদের সহগও 1, আর মাঝখানে দেখো এখানে সহগ আছে 2, তাহলে এখানে 2 দিলাম আমরা। তো 2টা কীভাবে আসছে আমরা আমাদের যে এখানে 1 আছে 1 যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের 2 আসবে। একইভাবে আমরা এখানে যদি n = 3 হয় তাহলে আমাদের সহগগুলো কি হবে, দেখো এই 1টা এখানে লিখবো, এখানে 1টা আমরা এখানে লিখবো দেখো শেষের, আর মাঝখানে এটার সাথে আমরা যদি এটা যোগ করে দিই তাহলে হবে আমাদের 3, এটার সাথে যদি এটা যোগ করি তাহলে আমাদের 3 আসবে। তাহলে লক্ষ্য করো a প্লাস বি হোল কিউব যখন আমরা বিস্তৃতি করেছি দেখো প্রথম পদের সহগ 1, দেখো এখানে 1 আসছে, দ্বিতীয় পদের সহগ হচ্ছে আমাদের 3, দেখো এখানে 3 আসছে, তৃতীয় পদের সহগ এখানে 3, দেখো এখানে 3 আসছে আমাদের, চতুর্থ পদ এখানে শেষ পদ এখানে সহগ হচ্ছে 1। একইভাবে আমরা যদি n সমান দেখো 4 দিই তাহলে কি হবে, আমাদের যেই এই 1টা আছে আমরা এই 1টা এখানে লিখব আর শেষের 1টা এখানে লিখব, তারপর এই 1 এর সাথে 3 যোগ করব তাহলে 4 হবে, 3 এর সাথে 3 যোগ করব তাহলে 6, আবার 3 এর সাথে যখন আমরা 1 যোগ করব তাহলে আমাদের এখানে হবে 4। একইভাবে তুমি চাইলে এখানে 5 দিতে পারো, তাহলে এখানে এই 1 এই প্রথম 1 আর এই শেষ 1টা আমরা এখানে লিখি, তাহলে এই 1 এর সাথে 4 যোগ করলে আমাদের 5 হবে, আবার 4 সাথে 6 যোগ করলে আমাদের 10 হবে,
এই 6-এর সাথে 4 যোগ করলে 10 হবে, 4-এর সাথে 1 যোগ করলে আমাদের 5 হবে। তো এইভাবে আমরা চাইলে সহগগুলো নির্ণয় করতে পারি। তো যেহেতু তোমরা যদি একটু লক্ষ্য করো, এটা দেখতে অনেকটা ত্রিভুজের মতো হয়েছে। দেখো এখানে যদি আমি একটু রেখা টেনে দেখাই তোমাদেরকে, তাহলে দেখো এখানে একটা অনেকটা ত্রিভুজের মতো হয়েছে এটা। এজন্য এটাকে বলা হয় প্যাসকেলের ত্রিভুজ। প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে আমরা এই সহগগুলো নির্ণয় করলাম। আমি রেখাটা উঠিয়ে দিই। এবার আসো আমরা যদি বিস্তৃতি করি, ধরো এখানে আমি লিখি তোমাদের জন্য যে একটা দ্বিপদী লিখি এক্স প্লাস ওয়াই। এখন এটারে আমি ধরো এখানে স্কোয়ার যদি দেই, তো এই বিস্তৃতি করার আগে তোমরা একটা কথা মনে রাখবে যে এক্সের পাওয়ার n থেকে শুরু করে শূন্য পর্যন্ত হবে y এর পাওয়ার শূন্য থেকে শুরু করে n পর্যন্ত হবে। অর্থাৎ বিষয়টা এরকম হবে যে এক্সের পাওয়ার যদি তোমাদের এখানে n দেওয়া থাকে, তাহলে n থেকে শুরু করে শূন্য পর্যন্ত অর্থাৎ হ্রাস পাবে। অর্থাৎ প্রথমে n হবে, তারপরে 1 কম হবে n-1, তারপরে আরও 1 কম হবে n-2, এভাবে যেতে যেতে শূন্য পর্যন্ত হবে। একইভাবে y এর পাওয়ারটা শূন্য থেকে শুরু হবে, শূন্য, তারপর এটার সাথে 1 যোগ হবে, তারপর এটার সাথে 1 যোগ করে 2 হবে, তারপর হবে তোমাদের 3, এইভাবে যেতে যেতে আমাদের n পর্যন্ত হবে। এটি একটু মনে রাখো। একটা এক্সাম্পল দিলে তোমরা একটু সহজে বুঝবে। এখানে n বলতে আমরা আমাদের পাওয়ারটা বোঝাচ্ছি। দেখো এখানে পাওয়ার হচ্ছে আমাদের 2, তাহলে আমরা বুঝতেই পারতেছি যে এক্সের যে পাওয়ারটা আছে এটা n থেকে শুরু হবে, মানে হচ্ছে 2 থেকে শুরু হবে, শুরু হয়ে হ্রাস পেয়ে শূন্য পর্যন্ত হবে। একইভাবে ওয়াইয়ের দেখো ওয়াই আছে এখানে, তাহলে ওয়াইয়ের পাওয়ারটা আমাদের শূন্য থেকে শুরু হবে, শূন্য থেকে শুরু হয়ে আমাদের n পর্যন্ত, অর্থাৎ এখানে 2 দেওয়া আছে, 2 পর্যন্ত হবে। দেখো এটাকে যদি আমরা একটু বিস্তৃতি করি, আমরা সহগগুলো একটু পরে লিখব। এক্স ওয়াই এখানে লিখবো আমরা দেখো এক্সের পাওয়ার আমার বলাই ছিল যে n থেকে শুরু, মানে এখানে n বলতে আমাদের 2 আছে, এখান থেকে 2 থেকে শুরু হবে, ওয়াইয়ের পাওয়ার শূন্য থেকে শুরু হবে। প্রথম পদ লিখবো। আমাদের পদ কিন্তু কয়টা হবে, যেহেতু পাওয়ার 2, পদ সংখ্যা আমাদের 3টি হবে। একটু জায়গা রাখি, যেহেতু সবগুলো আমাদেরকে বসাইতে হবে। তাহলে এক্সের পাওয়ার কমতে থাকবে, দেখো তাহলে 2 1 কমে এখানে 1 হবে, আর ওয়াইয়ের পাওয়ার আমাদের বলাই ছিল শূন্য থেকে মানে বৃদ্ধি পেয়ে আমাদের এখানে যে পাওয়ারটা দেওয়া আছে অর্থাৎ n, বা এখানে 2 দেওয়া আছে, 2 পর্যন্ত হবে। তাহলে এখানে আমরা 1 লিখব। একইভাবে এখানে এক্সের পাওয়ার কমবে, দেখো প্রথমে 2 ছিল, এখন 1, তারপরে কমে এখানে কি হবে, শূন্য হবে। এখানে বলাই ছিল যে এক্সের পাওয়ার m থেকে শুরু করে শূন্য পর্যন্ত, তাহলে দেখো শূন্য পর্যন্ত হয়েছে। আবার বলা ছিল ওয়াইয়ের পাওয়ার শূন্য থেকে শুরু করে n পর্যন্ত হবে, তাহলে দেখো এখানে আমাদের n এর জায়গায় 2 ছিল, তাহলে ওয়াইয়ের পাওয়ার এখন দেখো 2 হয়েছে। তার মানে এক্সের পাওয়ার যেটা দেওয়া থাকবে এখানে, এটার উপর যে পাওয়ারটা দেওয়া থাকবে ওটার দিকে শুরু হয়ে কমতে কমতে শূন্য পর্যন্ত, দেখো 2 1 0, আর ওয়াইয়ের পাওয়ার শূন্য থেকে শুরু হবে আমাদের এখানে যেটা দেওয়া আছে অর্থাৎ 2 দেওয়া আছে, 2 পর্যন্ত হবে, বৃদ্ধি পেয়ে শূন্য, তারপর 1, তারপর হচ্ছে 2।
এবার আসো আমরা যদি সহগগুলো বসিয়ে দিই, আমাদের n এর পাওয়ার যখন 2 হবে, দেখো এখানে বলাই ছিল, অর্থাৎ n এর মান যখন আমাদের 2 হবে, পাওয়ারটা যদি 2 হয় তাহলে আমাদের এই হচ্ছে সহগগুলা। প্রথম পদের সহগ হচ্ছে আমাদের, দেখো এখানে প্রথম পদের সহগটা হচ্ছে আমাদের কত 1, তাহলে এখানে 1 বসিয়ে দিই আমরা। দ্বিতীয় পদের সহগ হচ্ছে কত আমাদের, দ্বিতীয় পদের সহগ হচ্ছে আমাদের 2, তাহলে 2টা এখানে বসিয়ে দিই আমরা। আর শেষ পদ বা তৃতীয় পদের সহগ হচ্ছে আমাদের 1, এখানে 1 বসিয়ে দিই। তাহলে আমাদের কী হবে, এটাকে যদি আমরা একটু ভেঙে করি, 1 এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে আমাদের 1। একইভাবে 2x y প্লাস 1 এক্স টু দি পাওয়ার 0 মানে হচ্ছে আমাদের 1 আর ওয়াই স্কোয়ার। তাহলে এখানে 1 1 গুণ করলে 1 এক্স স্কোয়ার প্লাস 2xy 1 1 গুণ করলে 1 1 দিয়ে ওয়াই স্কোয়ারের সাথে গুণ ওয়াই স্কোয়ার। দেখো আমরা আমাদের বিস্তৃতি পেয়ে গেলাম যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের বিস্তৃতি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। আমি যদি একটু রাশিটাকে একটু বড় করি, দেখো আমি যদি পাওয়ারটা একটু বৃদ্ধি করি, আমি এটা তুলে দিচ্ছি। দেখো এখানে যদি আমি এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 4 দিই তাহলে কি হবে। তো প্রথমত আমরা কি লিখব, এক্স ওয়াই এখানে লিখব, এক্সের পাওয়ারটা আমাদের এখান থেকে শুরু হবে 4, আর ওয়াইয়ের পাওয়ারটা আমাদের 0 থেকে শুরু হবে। তাহলে এক্সের পাওয়ার এখানে যা আছে এখান থেকে শুরু হবে, ওয়াইয়ের পাওয়ার হচ্ছে 0 থেকে শুরু হবে। তাহলে প্রথম পদ গেল, দ্বিতীয় পদে আমাদের এক্সের পাওয়ার 1 কমবে, তাহলে এখানে 3 হবে, ওয়াইয়ের পাওয়ার 1 বাড়বে, 1 হবে। একইভাবে পরের পদটা এক্সের পাওয়ার 1 কমবে, তাহলে 2, ওয়াইয়ের পাওয়ার 1 বাড়বে, তাহলে এখানে 2 হবে। এক্সের পাওয়ার আরও 1 কমবে, 1 হবে, ওয়াইয়ের পাওয়ার হবে 3, 1 বাড়বে। এক্সের পাওয়ার কমে 0 পর্যন্ত হইল দেখো, আর ওয়াইয়ের পাওয়ার আমাদের যা এখানে দেওয়া ছিল 4, এখানে 4। সহজই আছে, দেখো যদি একটু তোমরা ভালোভাবে একটু স্ক্রিনের দিকে তাকাও যে এক্সের পাওয়ার এইখানে 4 দেওয়া আছে, 4 থেকে শুরু হয়ে 0 পর্যন্ত 1 1 করে কমে, আর ওয়াইয়ের পাওয়ার 0 থেকে শুরু হয়ে 1 1 বৃদ্ধি পেয়ে একবারে 4 পর্যন্ত হবে। এবার আসলে আমাদের সহগগুলো বসিয়ে দিই। তাহলে এখানে এক্সের ঘাত আমাদের দেখো কত, এখানে এটার ঘাত কত আছে, 4 আছে দেখো, তাহলে এখানে 4। তাহলে সহগগুলো হচ্ছে আমাদের এই যে হচ্ছে সহগ। তাহলে প্রথম পদের সহগ হচ্ছে 1, তাহলে এখানে আমরা 1 বসিয়ে দিই। দ্বিতীয় পদের সহগ হচ্ছে আমাদের 4, তাহলে এখানে 4টা বসিয়ে দিব। আর তৃতীয় পদের সহগ হচ্ছে আমাদের কত 6, এখানে 6 বসিয়ে দিই। তারপর পদের সহগ হচ্ছে আমাদের 4টা এখানে বসিয়ে দিই। তারপর হচ্ছে আমাদের 1, এখানে 1টা বসিয়ে দিই। এখন আমরা এটা ক্যালকুলেশন করতে পারি, 1 এক্স টু দি পাওয়ার 5 ওয়াই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে আমাদের এখানে 1, 4 এক্স কিউব ওয়াইয়ের উপর পাওয়ার 1 মানে এটা হচ্ছে ওয়াই, প্লাস 6 এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে 4 এক্স টু দি পাওয়ার 1 মানে এটা শুধু এক্স লিখতে পারি, ওয়াই কিউব 1 এক্স টু দি পাওয়ার 0 এটাও হচ্ছে 1 ওয়াই টু দি পাওয়ার 4। অর্থাৎ কোনো সংখ্যার উপর পাওয়ার 0 মানে তার মান হচ্ছে 1। তো 1 1 গুণ করলে 1, এটা এক্স টু দি পাওয়ার 5 এর সাথে গুণ করি, সরি এখানে এক্স টু দি পাওয়ার 4 হবে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4 এক্স কিউব ওয়াই, তারপর হচ্ছে 6 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে 4 এক্স ওয়াই কিউব, 1 1 গুণ করলে 1 হবে, 1 ওয়াই টু দি পাওয়ার 4 সাথে গুণ করলে এখানে ওয়াই টু দি পাওয়ার 4 হবে। তো এইভাবে তুমি চাইলে এখানে এক্সের পাওয়া, এখানে তুমি এক্সের ঘাত তুমি কত দিতে পারো, এখানে 5 দিতে পারো, 5 দিয়ে তুমি দেখো করতে পারো। তাহলে আমরা কী লিখবো শুরুতে, এখানে এক্স ওয়াই লিখবো, এক্সের পাওয়ার এখানে যা দেওয়া আছে 5 অর্থাৎ n, এই 5 থেকে শুরু হবে, ওয়াইয়ের পাওয়ার 0 থেকে শুরু হবে। দ্বিতীয় পদে 1 কমবে, এক্সের পাওয়ার 4 হবে, ওয়াইয়ের পাওয়ার 1 বাড়বে, 1 হবে।
দ্বিতীয় পদে এক্স এর পাওয়ার 1 কমে 3 হবে, ওয়াই এর পাওয়ার 1 বাড়বে 2 হবে। তারপরের পদ হবে এক্স এর পাওয়ার 2, ওয়াই এর পাওয়ার 1 বাড়বে 3 হবে, প্লাস এক্স এর পাওয়ার 1 হবে, ওয়াই এর পাওয়ার 4 হবে। তারপরে হচ্ছে এক্স এর পাওয়ার 0 হবে, ওয়াই এর পাওয়ারটা আমাদের 1 বেড়ে 5 হবে। তাহলে দেখো এখানে আমাদের কয়টা ছিল, পাওয়ার ছিল 5, পদ সংখ্যা কিন্তু আমাদের দেখো কয়টা হয়েছে, এখানে 6টা হবে। দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আশা রাখি তোমরা বিস্তৃতিটা বুঝতে পারতেছো। এখন আমাদের আসো সহগগুলো বসিয়ে দিই। তো এনে এখানে n 5 আছে, অর্থাৎ ঘাত 5 আছে, তাহলে এই সহগগুলো হবে, এই সহগগুলো হবে আমাদের। তো এখানে এটা বসিয়ে দিই, এখানে 1 বসাবো আমরা, তারপরে আমরা 5 বসাবো, তারপরে আমরা 10 বসাবো এখানে, তারপর হচ্ছে 10 এখানে বসাবো, তারপর হচ্ছে এখানে 5 বসাবো, আর 1টা শেষে বসিয়ে দিব। এখন এখানে ক্যালকুলেশন করলে 1 x টু দি পাওয়ার 5 y টু দি পাওয়ার 0, এটা হচ্ছে 1 হবে 5 x টু দি পাওয়ার 4 y, প্লাস এখানে যা আছে তাই হবে 10 x কিউব y স্কোয়ার, এখানেও সেম 10 x স্কোয়ার y কিউব, তারপর হবে 5 x y টু দি পাওয়ার 4, 1 x টু দি পাওয়ার 0 হচ্ছে 1 y টু দি পাওয়ার 5। আমি একবারে বেসিক থেকে, যারা একবারে গণিত কম বুঝো এই জন্য আমি কিন্তু এটা এইভাবে ভেঙে ভেঙে করিয়ে দিচ্ছি। তোমরা অনেকেই হয়তো ম্যাথে ভালো, তাই তারা চাইলে এখানে সরাসরি এখানে এই দ্বিতীয় লাইনটা না করলেও সরাসরি তৃতীয় লাইনও অনেকে করতে পারো। তো সেটা আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে আসবো। যারা একেবারেই ম্যাথে দুর্বল তাদের জন্য আমি চাচ্ছি যে বেসিক থেকে ভেঙে ভেঙে যাতে বুঝাই, যাতে সবাই বুঝতে পারে আর কি। এখানে 1 দ্বারা 1 গুণ করলে 1 হবে x টু দি পাওয়ার 5, প্লাস 5 x টু দি পাওয়ার 4y, প্লাস 10 x কিউব y স্কোয়ার, প্লাস 10 x স্কোয়ার y কিউব, প্লাস 5x y টু দি পাওয়ার 4, 1 গুণ করলে 1 হবে, এটা y টু দি পাওয়ার 5 এর সাথে গুণ হবে। তো এইভাবে আমরা যত বড় ধরনেরই আমাদের দ্বিপদী রাশি দেওয়া থাকুক না কেন করতে পারবো। তবে এখানে এই প্যাসকেলের জন্য, প্যাসকেলে যে ত্রিভুজ ব্যবহার করে আমরা যে বিস্তৃতিটা করব, তার পাওয়ার মোটামুটি আমরা যদি ছোটোর মধ্যেই থাকে, ধরো এইখানে 5 6 7 এরকম বা 8 এরকম থাকে তাহলেও করা যাবে। কিন্তু কোনো কারণে যদি এরকম আসে যে এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার, ধরো এখানে আমাদের বললো 20, তখন কিন্তু আমরা এই প্যাসকেলের সাহায্যে কিন্তু এটা ত্রিভুজের সাহায্যে কিন্তু এটা বের করাটা অনেক সময় সাপেক্ষ হয়ে যাবে, অনেক বড় হবে। তো এই জন্য আমাদের বিকল্প একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে আলোচনা করব। আজকে আমরা শুধু প্যাসকেলের ত্রিভুজ নিয়ে থাকতে চাচ্ছিলাম। তো আমরা কিছু আমাদের পাঠ্য বইয়ের যেই গাণিতিক সমস্যাগুলো আছে ওইখান থেকে 2-1টা উদাহরণ আমরা কমপ্লিট করি। আমাদের পাঠ্য বইয়ের আলোকে আমরা একটি অঙ্ক করি। আমাদের দেখো উদাহরণ 1 নম্বর উদাহরণটা দেওয়া আছে এখানে যে 1 + 3x হোল টু দি পাওয়ার 5কে বিস্তৃত করো। তাহলে আমাদের 1 নম্বর উদাহরণটি হচ্ছে 1 + 3x হোল টু দি পাওয়ার 5। এখন দেখো আমি এটাকে কিন্তু মনে মনে x চিন্তা করে নিব, আর এটাকে আমাদের y চিন্তা করে নিব। দেখো তাহলে x + y হোল টু দি পাওয়ার 5, দেখো এখন ওই আকারেই আসতেছে কিন্তু আমাদের। তো আমরা তো প্রথমে কী লিখতাম, আগে x লিখতাম তারপরে y। তো এখানে এই কাজটাই করি, এখানে x এর পরিবর্তে আমরা 1 লিখব আর y এর পরিবর্তে আমরা লিখব 3x। তাহলে x এর পাওয়ার হবে আমাদের কত, এখান থেকে শুরু হবে 5, আর y এর পাওয়ার 0 হবে। যেহেতু এখানে y এর পরিবর্তে আমাদের 3x আছে, এটাকে ব্রেকেট দিব আমরা, 0 দিব এখানে। একইভাবে দেখো পরে আমরা লিখব আবার x লিখবো, এখানে x এর পরিবর্তে 1,
আর আমাদের পাওয়ারটা হবে 1 কমবে, এখানে 5 এখানে 4 হবে। তারপর হচ্ছে আমাদের ওয়াই লিখব, ওয়াই হচ্ছে এখানে আমাদের 3x, তো এখানে লিখি আমরা 3x। আর এটার উপর পাওয়ার 1 হবে, এখন দেখো 1 বাড়বে, তো 0 ছিল এখানে 1 হবে, প্লাস একইভাবে এখানে x লিখব আমরা, x ছিল আমাদের 1, তাহলে এটার পাওয়ার 1 কমবে, এখানে 3 হবে। তারপর আমরা y দিব, y এর জায়গায় আমাদের এখানে 3x আছে, এখানে 3x লিখব। আর y এর পাওয়ারটা 1 বাড়বে, এখানে 1 আছে, এখানে 1 বেড়ে 2 হবে। আবার আমরা x লিখব, অর্থাৎ x বলতে এখানে 1 লিখব, পাওয়ার 1 কমে এখানে 2 হবে। y লিখব, y এর পরিবর্তে আমরা এখানে লিখব 3x, আর পাওয়ার হবে আমাদের কত, 1 বাড়বে, অর্থাৎ 2 আছে, এখানে 3 হবে, প্লাস আবার x, অর্থাৎ এখানে 1 লিখব, পাওয়ারটা আমাদের এখানে 1 হবে, আর x এর পাওয়ার 1 বাড়বে, 3x, এখানে আমরা 4 দিব। শেষে দেখো আমরা কি দিব, এখানে 1 দিব, x এর পাওয়ার, অর্থাৎ এই যে x এর পাওয়ারটা এখন 0 হবে। আর আমাদের যে y আছে, y হচ্ছে আমাদের এখানে 3x, এই পদটা চাইলে আমরা একটু নিচে লিখতে পারি, প্লাস এখানে 1 এর উপর পাওয়ার 0 দিব, x, এটার উপর পাওয়ার 1 বেড়ে এখানে আমাদের 5 হবে। এখন আসো আমরা দেখো এখানে আবার একটু লক্ষ্য করো, এখানে x, এখানে y, x এর পরিবর্তে 1, আর এখানে y এর পরিবর্তে হচ্ছে আমাদের 3x। তো এখানেও তো আমরা x আর y লিখতাম, x এর উপর পাওয়ার এখানে যা ছিল এই যে এখানে 5, অর্থাৎ n থেকে শুরু হবে, আস্তে আস্তে 1 করে কমে শেষ পর্যন্ত 0 হবে, শেষ পর্যন্ত। একইভাবে y এর পাওয়ারটা এখানে 0 থেকে শুরু হবে, দেখো 0, 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5। শুধু এখানে সংখ্যাগুলো চেঞ্জ হবে, দেখো পদটা চেঞ্জ হবে, x এর পরিবর্তে 1, এখানে y এর পরিবর্তে হচ্ছে আমাদের 3x। এখন আসো আমরা সহগগুলো বসাবো এখানে আমাদের, যেহেতু আমাদের এখানে এই বিস্তৃতির পাওয়ার আছে 5, তাহলে এইখানে হবে দেখো n সমান সমান 5, তাহলে এইটা হবে আমাদের। এখন যদি আমরা সহগগুলো এখানে বসাই, দেখো প্রথম পদের সহগ হবে 1 বসাইলাম, দ্বিতীয় পদের সহগ হচ্ছে 5, এখানে আমরা 5 বসাবো। আমাদের তৃতীয় পদের সহগ হচ্ছে 10টা বসাই এখানে। তারপরে চতুর্থ পদের সহগ হচ্ছে 10, এখানে 10 বসাবো। তারপর পঞ্চম পদ, এটার সহগ হচ্ছে আমাদের 5, এখানে আমরা 5 বসাবো। শেষ পদ অর্থাৎ ষষ্ঠ পদের সহগ হচ্ছে 1, এখানে আমরা 1 বসাবো। তো এখন আমরা ক্যালকুলেশন করি, দেখো এখানে আমাদের 1 এর উপর পাওয়ার 5 মানে 1, আর 3x হোল টু দি পাওয়ার 0, এই পুরোটার মান 1 আসবে। এটা সূচকের এটা সূত্র শিখছিলাম আমরা, e টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, অর্থাৎ কোনো সংখ্যার উপর যখনই পাওয়ার 0 দেখবে তখনই এটার মান 1 দিয়ে দিবে। প্লাস 5, 1 এর উপর পাওয়ার 4, এটাও 1 হবে। 3x এর উপর পাওয়ার 1, এটার কোনো পরিবর্তন হবে না, এখানে 3xই থাকবে। প্লাস 10, 1 এর উপর কিউব, এটা 1 হবে। 3 উপর স্কোয়ার, 3 গুণন 3 মানে 3 3 9, x স্কোয়ার। প্লাস 10 থাকবে, এখানে 1 এর উপর স্কোয়ার 1 হবে। 3 উপর কিউব, 3টা 3 যদি কিউব করি আমাদের 27 হবে। দেখো এখানে 3 উপর কিউব মানে হচ্ছে 3 গুণন 3 গুণন 3, 3 3 9, 3 9 27। তারপর হচ্ছে আমাদের 5, 1 এর উপর পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 4, দেখো 3 টু দি পাওয়ার যদি 4 লিখি আমরা এখানে, 3 টু দি পাওয়ার 4 এর মানে হচ্ছে 3 গুণন 3 গুণন 3 গুণন 3, 3 3 9, 3 9 27, 3 27 হচ্ছে কত আমাদের, 3 7 21, 3 দুগুণে 6, 6 আর 2 হচ্ছে কত 8, 81। তাহলে 81, x এর উপর পাওয়ার 4 আছে, x টু দি পাওয়ার 4, তারপর হচ্ছে কত 1 এর উপর পাওয়ার 0, এটাও 1,
আর 3 এর উপর পাওয়ার আমাদের যদি 5 দিই তাহলে 5টা 3 দেখো গুণ হবে, এখানে আর একটা 3 আমরা গুণ দিয়ে দিই, তাহলে এখানে 3^5। আর 81 সাথে আমাদের আরও 3 গুণ করতে হবে, 3 একে 3, 3×24, 243। তো এখানে 243, উপরটা একটু নিচে লিখি আমি, 243, এখানে x⁵। দেখো এখানে 3টা 1 যদি গুণ করি তাহলে 1 হবে, আর 5 দ্বারা 1 গুণ করলে 5, তারপর হচ্ছে 3×5 কত আমাদের এখানে 15x প্লাস 10 একে 10, 9 10 হচ্ছে 90 x² প্লাস 10 একে 10, 27-এর সাথে গুণ করলে 270। সরি, এখানে মনে হয় আমি সম্ভবত এক্সটা দিইনি, এখানে এক্স হবে, এটার উপর পাওয়ার 3 হবে, x³ দেখো এখানে 5 একের সাথে গুণ হবে 5 আর 81, 405 x⁴ প্লাস এখানে আমাদের আসতেছে এখানে এই পদগুলো এখানে না বসাইলেও হয়, কারণ 1 দিয়ে যে কোনো সংখ্যার এখানে 1 ছিল, 1^0 মানে 1 ছিল এখানে, আর হচ্ছে আমাদের 243 x⁵। তো এইগুলো গুণ করলে সবগুলো 1 1, 243 গুণ করলে আমাদের 243 x⁵ হবে। এ হচ্ছে আমাদের এটার অ্যান্সার। তোমরা এখানে চাইলে বইয়ের সাথে মিলাইতে পারো। দেখো এখানে দেখো তারাও এখানে দিছে, দেখো কত 1 15x, তারপর হচ্ছে 90x², 270, 405, 243। দেখো আমি আশা রাখি তোমরা বিস্তৃতি বুঝতে পারছো। তোমরা একইভাবে যদি তোমরা কত চেষ্টা করো, উদাহরণ 2টা দেখো, এখানে আমরা একটু 2টা দেখাই। দেখো 2 নম্বরটাতে আমাদের কি বলছে এখানে, উদাহরণ 2, 1 - 3x⁵। দেখো আগেরটার সাথে মিল আছে আমাদের, যা আগে ছিল আমাদের এখানে 1 + 3x⁵, আর এখানে শুধু একটু চেঞ্জ করছে আমাদের, এখানে আমাদের প্লাস দেওয়া ছিল, এখানে আমাদের হচ্ছে মাইনাস। একই উপায়ে আমরা আসলে বিস্তৃতি করব। 1 - 3x⁵। তো তোমরা তো জানোই এখানে প্রথমে আমরা এখানে এটা x, এটা হচ্ছে আমাদের y, তো xy-টা আমরা লিখব এখানে, x এর পাওয়ার এখানে 5 থেকে শুরু হবে, সরি এখানে 1 ছিল, 1 এর পাওয়ার 5, আর এখানে x এর পাওয়ার হচ্ছে 0। এখানে x এর পরিবর্তে আছে আমাদের মাইনাস আছে, দেখো এখানে মাইনাসটা দিতে হবে, এটার উপর পাওয়ার 0 প্লাস দিব, তারপর আবার x লিখবো, এখানে x বলতে আমাদের 1 এর পাওয়ার 1 কমবে, এখানে 5 ছিল, এখানে 4, আর এখানে আমাদের y বলতে এখানে আমাদের -3x, এটার উপর পাওয়ার হবে 1, তারপর হচ্ছে 1 পাওয়ারটা আমাদের এখানে 1 কমবে 3 হবে, আমাদের y এর পাওয়ারটা হবে এখানে 1 বাড়বে, তাহলে y হচ্ছে -3x, এখানে 2 হবে। তারপরের পদ 1 এর পাওয়ার 1 কমবে 2 হবে,
ওয়াইয়ের পাওয়ার 1 বাড়বে -3x, এখানে আমরা 3 দিব, তারপরটার পাওয়ার 1 হবে, ওয়াইয়ের পাওয়ার হবে 4, তারপরেরটা ওয়াইয়ের পাওয়ার 0 হবে 3x, এটা পাওয়ার হবে আমাদের 5। দেখো আগের মতোই আমরা এখানে লিখেছি যে এক্স আর ওয়াই, আমাদের এক্স ছিল ওয়াই, এক্সের পাওয়ার 5, ওয়াইয়ের পাওয়ার হচ্ছে 0, অর্থাৎ এখানে যেহেতু পাওয়ার 5 আছে 5 থেকে শুরু হবে 5 4 3, তারপর হচ্ছে আমাদের 2 1 0, ওয়াইয়ের পাওয়ার 0 থেকে শুরু হয়েছে, দেখো 0 1 2 3 4 5। তো এটা একটু আগে আমরা বিস্তৃতি করছি, শুধু এখানে চিহ্নটা আমাদের একটু চেঞ্জ হবে। তো এখানে আমরা সহগগুলো বসিয়ে দিই। দেখো এখানে সহগ হচ্ছে, প্রথম পদের সহগ হচ্ছে 1, তো এখানে 1 বসাবো, তারপরটা হচ্ছে 5 বসাবো এখানে আমরা, তারপরে এখানে আমরা 10 বসাবো, তারপরে এখানে 10 বসাবো, তারপর হচ্ছে এখানে আমরা 5 বসাবো, তারপর হচ্ছে আমরা এখানে 1 বসাবো। এখন এটা আমরা ক্যালকুলেশন করব। আরেকটা কথা বলে রাখি, আমরা হয়তো পরবর্তী ক্লাসে এই যে এখানে আমাদের এখানে প্রথম পদটা যদি 1 থাকে, এটা 1 না লিখলেও হবে, কারণ 1-এর উপর তুমি পাওয়ার যাই দাও না কেন এটা 1 থাকবে। 1 দ্বারা কোনো রাশিকে যদি গুণ করো তাইলে 1, তখন অঙ্কটা কিন্তু আর একটু ছোটো হয়ে যাবে। তো অনেকেই যারা একটু বেসিক দুর্বল, যারা একটু কম বুঝো, তারা হয়তো প্রথম দেখাতে এইভাবে নাও বুঝতে পারো, এই জন্য আমি বিস্তারিত করাচ্ছি। কিন্তু আমরা যখন একটু অ্যাডভান্স হব তখন আমরা এই 1টাকে না লিখলেও আমরা শুধু -3xটা এটা লিখে যাব আর কি। তো এখানে দেখো 1-এর উপর পাওয়ার 5, এটাও 1 হবে, আর -3x হোল টু দি পাওয়ার 0 এটার মান, অর্থাৎ কোনো সংখ্যার উপর পাওয়ার 0 মানে 1 লিখবে এখানে। তারপর হচ্ছে আমাদের কত, এখানে 5 হবে, আর এখানে 1 টু দি পাওয়ার 4 মানে 1 হবে, আর -3-এর উপর পাওয়ার 1 মানে এটা আমাদের কি থাকবে, এখানে চাইলে এই মাইনাসটা এইটার সাথে গুণ করে দিতে পারি, তাহলে এই মাইনাসে প্লাসে আমাদের কি হবে, মাইনাস হবে, তাহলে এখানে 3x রাখো। একইভাবে এখানে 10, 1-এর উপর কিউব হচ্ছে 1, দেখো -3-এর উপর স্কোয়ার আছে, মাইনাসের উপর পাওয়ার বিজোড় ছিল, এই জন্য মাইনাস ছিল, মাইনাসে প্লাসে মাইনাস হয়েছে, ঠিক আছে, কিন্তু মাইনাসের উপর পাওয়ার জোড় সংখ্যা 2 আছে, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তার মানে 3-এর উপর স্কোয়ার হচ্ছে 3 3 9 এক্স স্কোয়ার। দেখো এখানে কিন্তু মাইনাসে প্লাসে মাইনাস হবে না, কারণ এখানে অলরেডি মাইনাসের উপর স্কোয়ার থাকার কারণে মাইনাসটা প্লাস হয়ে গেছে। একইভাবে দেখো এখানে মাইনাসের উপর পাওয়ার যেহেতু বিজোড়, তাহলে মাইনাস থাকবে, আর এই মাইনাসে প্লাসে গুণ করলে আমাদের মাইনাস হবে 10, 1-এর উপর স্কোয়ার 1, আর 3-এর উপর কিউব হচ্ছে আমাদের 27x কিউব। একইভাবে এখানে 5 হবে, তারপর হচ্ছে 1-এর উপর পাওয়ার 1, 3-এর উপর পাওয়ার হচ্ছে আমাদের একটু আগে আমরা ক্যালকুলেশন করেছিলাম 81 এক্স টু দি পাওয়ার, এখানে একটু মিস্টেক হয়েছে, আমি মাইনাসটা দিয়ে নিই, -3x, এখানেও মাইনাস হবে, তাহলে দেখো এখানে মাইনাসের উপর পাওয়ার 4, তাহলে এখানে মাইনাসটা প্লাস হয়ে দেবো, এই জন্য এখানে প্লাস থাকবে আর কি, 5 থাকবে 81 এক্স টু দি পাওয়ার 4। এখানে দেখো মাইনাসের উপর পাওয়ার 5 আছে, তাহলে এই মাইনাসের উপর পাওয়ার যেহেতু বিজোড়, তাহলে মাইনাসটা মাইনাস থাকবে, আর মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস হবে। 3-এর উপর পাওয়ার আমরা 5 যদি দিই, এখানে 3-এর উপর পাওয়ার 5 অর্থ হচ্ছে আমাদের কত, 81, আর হচ্ছে 38 243, তো এখানে আমরা 243 দিব, 243, আর হচ্ছে এক্স টু দি পাওয়ার আমাদের এখানে 3। তো এখন ক্যালকুলেশন করে দাও, 1 সবগুলো 1 গুণ করলে এখানে 1 হবে, -3 × 15x প্লাস 9.90 এক্স স্কোয়ার -270 এক্স কিউব প্লাস
এটা দ্বারা যদি গুণ করি আমরা 81কে 405 x⁴ মাইনাস এখানে দেখো 1 বারবার লিখতে বলে যাচ্ছি, এখানে 1 1, তারপর হচ্ছে আমাদের কত, পরটা একটু নিচে লিখি আমি, মাইনাস 1 1-এর উপর 0, এটাও 1, আর হচ্ছে আমাদের এখানে 400 243 x⁵, তো এই সবগুলো গুণ করলে এখানে 243 x⁵ হবে। তাহলে শুধু চিহ্ন পরিবর্তন হয়েছে, প্রথমটা প্লাস হয়েছে দেখো, পরেরটা মাইনাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস। এ হচ্ছে আমাদের মোটামুটি প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে আমাদের যে বিস্তৃতি দ্বিপদীর সেই বিস্তৃতি করা হলো। তোমরা এই আলোকে বাসায় একটু প্র্যাকটিস করবে, যদি তোমরা না বুঝো অবশ্যই তোমরা আমাকে জানানোর চেষ্টা করবে, আমি ইনশাআল্লাহ প্রয়োজন মতো আবারও পরবর্তীতে এটা আরও ডিটেলস করব। আমাদের পরবর্তী ক্লাস হবে দ্বিপদী উপপাদ্য, সেটার সাহায্যে আমরা বিস্তৃতি কীভাবে করি আগামী ক্লাসে আমরা সেটা আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো এবং বাসায় গণিত প্র্যাকটিস করো, গণিতে প্র্যাকটিসের বিকল্প নেই।